আমি সকাল থেকে সারা জায়গায় ঘুরছি, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছি, একটা গান শুনছি। ওকে, আর কি কি করবেন? আর তো জানি না কি করব। খুব সকালেই বের হয়েছি, বান্ধবীর বাসায় গেলাম, তো আমরা রেডি হয়ে এখানে আসছি। তো খুব ভালো লাগছে মেলাটা। তো আমি প্রথম এসেছি এই বৈশাখী মেলায়, আগে কখনো আসা হয়নি। তো আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ চারিদিকে অনেক মানুষ অনেক সাজুগুজু করে আপুরা ভাইয়ারা আসছে। তো সব কিছু মিলিয়ে পরিবেশটা অন্যরকম। যদিও আমি একটু আতঙ্কে ছিলাম যে হয়তো বা এখানে কোনো সমস্যা হতে পারে বা হচ্ছে কোনো সন্ত্রাসী হামলা বা এমন কিছু হতে পারে, তো এটা নিয়ে আসলে আমি খুব আতঙ্কে ছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, অনেক মজা লাগছে। তো এখানকার পরিবেশও খুবই ভালো লাগছে, আর আইন শৃঙ্খলা ব্যবস্থাও অনেক ভালো। তো সব কিছু মিলিয়ে মানে আমি বলবো যে গুড। এখনকার পয়লা বৈশাখ আর ছোটো সময় পয়লা বৈশাখ অনেক পার্থক্য। সেটা অনুভূতিটা ছোটো সময়ের যে অনুভূতিটা ছিল, সেই অনুভূতিটা ছিল একটা অন্যরকম। তখনকার সময় আমরা লুঙ্গি পরে বা শার্ট পরে বা পাঞ্জাবি পরে তখন আসতাম। এখনকার সময়ের যে বাচ্চারাও তারা এখন প্যান্ট শার্ট পরে আসে বা পাঞ্জাবি পরে আসে। আর গ্রামের বৈশাখী উদযাপনটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম এবং খুব মজাদার, এবং খেলাধুলা, হাডুডু খেলা, বলসি খেলা, দাঁড়িয়ে বাঁধা খেলা এগুলা থাকতো। এখনকার সময় এই খেলাধুলা এখন নাই। বটমূলের মেলা এটা কেন্দ্রীয় মেলা, একটা ঢাকা শহরের সম্পূর্ণ একটু আলাদা। এখানে মানুষের মেলা আসলে ওই রকম দেখার বা সেই ছোটো সময় স্মৃতি বা সেই আইটেমগুলা, যে সমস্ত আইটেম থাকতো, নাগরদোলা, তারপরে আপনার নৌকা বাইচ, সেই সমস্ত জিনিস নাই এখন আর। ও পার্থক্যটা অনেক। গ্রামের মেলাগুলো আমরা হাঁটুডু খেলতাম, দাড়ি বাঁধা খেলতাম, তারপরে বৌসি খেলতাম, মানে খেলাধুলাই ছিল ছোটো সময়ের খেলাধুলা। এবং তো এই খেলাধুলা বাচ্চাদেরই নাই, এখন সেই সমস্ত খেলাধুলা হয় না আর দেখাও যায় না। আগে হচ্ছে যে বাবা মায়ের সাথে আসতাম, সুন্দর মতো প্ল্যান করতাম, অনেক মানে মজা লাগতো, বের হইলে অনেক আনন্দ লাগতো যে মেলা দেখলে। এখন আর এসব আনন্দ হচ্ছে পাওয়া যায় না আর কি, কাজের ব্যস্ততাতে। যখন আপনি বড় হইতেছেন, আপনার উপরে মানে বিভিন্ন ধরনের বার্ডেন, কর্মব্যস্ততা সবকিছু মিলে আসলে ছুটি, একদিন তো ছুটি পাওয়া যায়, যেমন বন্ধটা। এখন সবাই চায় কি একদিন আসলে না বের হয়ে একটু ঘুমাইতে যদি পারতাম, বাসার কাজকর্ম যদি করতে পারতাম, তাহলে বেশি ভালো হতো। মানে নর্মাল আপনি যা যা মার্কেটে গেলে পান, এখন কিন্তু ওইগুলাই পাইতেছেন। এক্সট্রা আর কিছু মানে কিছু দর্শনীয় জিনিস যেগুলো আমাদের কালচার, যেগুলো আসলে তাদেরকে ফুটানো উচিত ছিল, এগুলো কিছুই নাই। নর্মাল সবাই আগের মতোই সবকিছু নিয়ে চলে আসছে। শুধুমাত্র পান্তা ইলিশটাই আছে, যেগুলো হচ্ছে রেস্টুরেন্টে গেলে ভরপুর দাম নিবে। এই দিনটা আসলে ব্যবসা বলা যেতে পারে, এরা ভরপুর একটু দাম নিবে, এগুলাই। বৈশাখ আসলে নাই।